आशिकाने हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम, आशिकाने वली किराम, आशिकाने अहले तरीक़त मुअज़्ज़ज़ मोहतरम, उपस्थित आशिकाने रसूलुल्लाह मजमूदाई, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह रब्बुल आलमीনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি তারই महबूब वली खुदा नूर खुदा हुजूर गौसुल आज़म सैयद अहमदुल्लाह मजमूदारी के वली खुदा नूर खुदा हुजूर गौसुल आज़म सैयद गुलाम रहमान मजमूदारी का वली किबला वली खुदा नूर खुदा हुजूर गौस जमान आला मौलाना सैयद शबीर वसानी मजमूदारी के बार इतनी के मजमूदारी शानाई तो ए महान छाती फाल्गुन हज़रत गौसुल आज़म बावड़ी के ब्लॉक आवाज पुंजो गौस जमान शबीर वसानी मजमूदारी के ब्लॉक पवित्र खुशश्री महान छाती फाल्गुन এই পবিত্র রমজান মাসে ওই রমজানে তিনি আমাদেরকে এই আল্লাহর রহমত নিয়ামত বরকত প্রাপ্ত এই মজমুদারি শাহী ময়দানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু এবার রমজান মাস চলছে, আমরা গাউসুল জামান শরীফ বাবার এই ঘর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের স্টেজ প্রোগ্রামটা মূলত রাখতে হয়, তো রমজান মাসে আমাদের স্টেজ প্রোগ্রাম করাটা একটু আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, কারণ আমরা মাগরিব সালাত আদায় করবো, তারপরে ইফতারের জন্য আপনারা বসবেন, তারপরে কিছুক্ষণ পরে ইশার সালাত আমরা আদায় করি, তারপরে সালাতুত তারাবি আমরা আদায় করি এবং বিভিন্ন জিকির আজকার তাহলিলে ব্যস্ত থাকি। তাই কয়েকজনের হুকুম নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত ভাবে আপনাদের জন্য এই আয়োজনটা করেছি। এই আয়োজনটা করার একটি বিশেষ কারণ আছে। আমাদের গৌসে জামান শমী বাবা হায়াতে তাইয়্যিবা আমাদের পর্দার আড়ালে 2002 ইংরেজি সালে তিনি আমাদের পর্দার আড়ালে চলে যান। 8 মার্চ এই তারিখটা আপনারা ভালো মতোই জানেন। এরপর থেকে ওনার শাহজালাল দরবারে দায়িত্ব পালন করে আসছে এবং সেই সময় থেকে শমী বাবা আমার জন্মদাতা পিতা একটা হুকুম দিয়ে গিয়েছে যে তুমি আমার জীবনের যত কিছু আছে সবকিছু তোমার মাধ্যমে যেন আমি মানুষের কাছে আমার একটা জীবনী তুলে ধরতে পারি, এবং সেই হুকুমই বাবাজান কেবলা দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। কারণ দেখেন, শমী বাবা আমার জীবনে দেখা, আমার বয়স তো কম হয়নি, আমার জীবনে দেখা এবং আমি যা সান্নিধ্য লাভ করেছি, সর্ব পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং অনেক বড় বড় ব্যক্তিত্ব, অনেক বড় বড় শিক্ষিত আলেম, বিভিন্ন রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, আলেম সমাজ বলেন, সবার সাথে দেখা হয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, শমীর মতো আর একজন এই দুনিয়াতে কোনোদিন খুঁজে পাই নাই, কিয়ামত পর্যন্ত হয়তো আমি আর খুঁজে পাবো না। শমী বাবা হলেন সেই মানুষ, তিনি আমার মুর্শিদ, আমার দাদা হতো হলেও তিনি আমার আপন মুর্শিদ। তিনি আমাকে এইখানে বাওয়ান্ডের দরবারে তিনি বায়াত দান করেছিলেন, কারণ হাবিব বাবাকে তিনি একটি হুকুম দিয়েছিলেন। হাবিব বাবা ওনার কাছে জোরহাট করে বললেন যে বাবাজান, আমার জীবনের কোনো কিছু আছে বলে আমি মনে করি না, আমার হায়াত, মত, রিজিক, দৌলত, জন্ম সবকিছু আপনার জন্য বাবাজান। তো আপনি এখানে উপস্থিত আছেন, তা আপনি আমার মুর্শিদ, আপনি তাকে কবুল করে দেন। আর এইভাবে করাতে আমি এবং আমার বড় বোন সৈয়দ আমার সুবাবাসার শমী বাবার বড় শাহজাদ আহমেদ সৈয়দ হাবিবুল হোসেন ভাইজান্ডারি এবং ওনার পুত্র বংশীয় লাইনে আমি হলাম বড় নাতি এবং আমার বোন হলো বড় নাতি। আপনার মনে রাখবে যে 7 ফাল্গুনি আনুষ্ঠানিক ভাবে প্রথমবার মাইজবান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হয় 1974 ইংরেজিতে, এবং সেটা বাবান্ডি কেবলা থেকে রুহানি ভাবে হুকুম পেয়ে শমীবাকে রাজি করে সৈয়দ হাবিবুল হোসেন মাইজবান্ডারি প্রথম মাইজবান্ডারির মাটিতে আনুষ্ঠানিক ভাবে 7 ফাল্গুন উদযাপন করে। এবং এর উপহার স্বরূপ শমী বাবা মক্কার মুআজ্জামায় হজে যান। জাহেরা ভাবে মাইজবান্ডার দরবার শরীফ বংশীয় প্রথম ব্যক্তি হলেন সৈয়দ শফিউল বশর মাইজবান্ডারি, যিনি হজ পালন করতে মক্কা মুআজ্জামায় গিয়েছেন এবং এই উপহার স্বরূপ তিনি একবারই হজ করেছেন। শমী বাবার জীবনে তিনি একবারই হজ করেছেন জাহেরা ভাবে। বাতেনি ভাবে রুহানি ভাবে আল্লাহর ওলিরা কি করে
আল্লাহ এবং তার ওলিদের মধ্যে লীলা খেলার বিষয়। কিন্তু জাহেরা ভাবে তিনি একবারই হজ করেছেন, সেইখানে গিয়েছিলেন আমার দাদিমা সৈয়দা আশরাফুন্নেসা মাইজ ভান্ডারী এবং ওনার বড় শাহজাদা, ওনার বড় পুত্র সৈয়দ হাবিবুল বসর মাইজ ভান্ডারী। আর কারো শহীদ বাবার সাথে হজ করার নসিব হয় নাই, একমাত্র সৈয়দ হাবিবুল বসর মাইজ ভান্ডারী এই সৃষ্টিটা হয়েছে। সাথী ভালমতো তিনি শুরু করেছেন এই যুগের আলো বুকের খুনো, যেটা 60 দশক ইংরেজিতে যেটা করেছিলেন, এইটা হাবিব বাবা নিজের হাতের লেখা দিয়ে বিভিন্ন শহীদ বাবার আলেম ওলামা যারা ছিল, খলিফা মাইজ ভান্ডারিয়া যারা ছিল, সবকিছু একসাথ করে সেটাও তিনি সৈয়দ হাবিবুল বসর মাইজ ভান্ডারির মাধ্যমে তিনি প্রকাশনা করেন। সুবহানাল্লাহ। এবং শহীদ বাবার শেষ সফর ছিল হলো বিদেশে, তিনি সেইবার গিয়েছিলেন পবিত্র আজমির শরীফ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, এবং হযরত গঞ্জে বখশ লাহোরী হুজবিয়াদি আলী, এটা লাহোরে অবস্থিত। এই দুইটা মাগাজিয়াতে তিনি গিয়েছিলেন এবং সেইবারও ওনার সঙ্গী, ওনার প্রথম সফরের সঙ্গী ছিল হাবিব বাবা এবং শেষ সফরেও সৈয়দ হাবিবুল বসর মাইজ ভান্ডারীকে তিনি। সুবহানাল্লাহ। সাথে আমার ছোট চাচা সৈয়দ আমিনুল বসর মাইজ ভান্ডারী ছিল এবং আমি সৈয়দ মাহবুবুল বসর মাইজ ভান্ডারীও শহীদ বাবার বিদেশ সফরে শেষ তিনি যে জিয়ারত করেছিলেন, সেখানে আমি ওনার সাথে সশরীরে উপস্থিত থাকতে আমি লাভ হয়েছিলাম। তা আমাকে শহীদ বাবা অনেক প্রেম ভালোবাসা আদর করেছে, নিজের মতো করে করেছে, নিজের মতো করে বানিয়ে দিয়ে গেছেন। এবং সৈয়দ হাবিবুল বসর মাইজ ভান্ডারী আপনাদের অনেকেরই মুর্শিদ, যাকে তিনি এখানে দায়িত্বপ্রাপ্ত করেছেন, যিনি হলেন শফি বাবার প্রথম খেলাফত প্রাপ্ত শাহজাদা। বড় হলে তো প্রথম হবেই সবকিছু, এক নম্বরে থাকবেই, এটা অটোমেটিক চলে আসে। তো শফি বাবা শাহজাদা প্রথম খেলাফত প্রাপ্ত শাহজাদা হলেন সৈয়দ হাবিবুল বসর মাইজ ভান্ডারী। এবং আমার চাই ফুফু এই দুনিয়াতে আগমনের আগে যখন সৈয়দ হাবিবুল বসর আগমন করা সেগুলো অনেক স্মৃতি, তিনি 11টা জিন কোরবানি দিয়ে বাবাটারির দরবারে তিনি শুকরানা আদায় করেছেন। মনে রাখবেন, মাইজ ভান্ডার দরবার শরীফেতে যে আজকে কাঠামো দেখতে পাচ্ছেন, সুসংস্কার দেখতে পাচ্ছেন এবং বিশ্ব পরিচিতি দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে আমি পৃথিবীর 60টা দেশে এ পর্যন্ত ভ্রমণ করেছি, যেখানে মুসলমান পেয়েছি তারা কিন্তু মাইজ ভান্ডার দরবার শরীফ পদ্ধতি জানে। এবং মাইজ ভান্ডার দরবার শরীফের নাম যদি আসে, আমার হযরত কেবলা কাবা, আমার বাবান্ডের কেবলা কাবার নাম তো অটোমেটিক চলেই আছে, কিন্তু আরেকটা নাম ওনাদের পরে অবিচ্ছেদ্য ভাবে তরিকা মাইজ ভান্ডারী এবং বাবান্ডারী কেবলা সন্তান শফিউল বসর মাইজ ভান্ডারীও মাইজ ভান্ডার দরবার শরীফের সাথে এবং তরিকা মাইজ ভান্ডারী অবিচ্ছেদ্য ভাবে সারা পৃথিবীতে যেখানে গিয়েছি, শুধু আমেরিকায় যে কানাডায় যায়, যেখানে যায়, সৈয়দ শফিউল বসর মাইজ ভান্ডারী কিন্তু সবাই ছিল। সুবহানাল্লাহ। যারা ওনাকে সৌভাগ্য লাভ করেছে, ওনাকে সশরীরে দেখেছেন, আপনারা জানেন শফি বাবা কোন জাতের বলি। ঠিক, উনি হলো অতুলনীয়। সবাইকে যেভাবে ভালো রেখেছে, আমার নবীর সুন্নাহ যেন আমার শফি বাবার কর্মকাজের মাধ্যমে, ওনার চেহারা মাধ্যমে প্রকাশ পায়। সুবহানাল্লাহ। মানে এত প্রেম ভালোবাসা ইবাদত বন্দেগী করেছেন। এবং আমরা যে আজকে যে এখানে দাঁড়িয়ে কতগুলো বলতে পারছি, এটাও তো আমার শফি বাবার অবদান। মাইজ ভান্ডার দরবার শরীফকে আমাদের জন্য তিনি গুছিয়ে দিয়ে গিয়েছেন। এই যে আমাদের 1990 সালে যে মাজার বিল হয়েছিল, এটা নিয়েও কত কিছু করেছেন, সবকিছু আমার শফি বাবার নেতৃত্ব হয়েছে। এবং জায়গায় যে এখন আমরা ওয়াজ মাহফিল করতে পারছি, তরিকা মাইজ ভান্ডারীর প্রচার এবং প্রসার করতে পারছি, আমার শফি বাবা হাজারো লক্ষ ওনার বিপক্ষে লোক দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু সেখানে তিনি কুরআন সুন্নাহর আলোক দিয়ে তিনি আলো দিয়ে তাদেরকে তিনি সেখান থেকে জয় হয়ে বিজয়। সুবহানাল্লাহ। এমন কোন এলাকা নেই বাংলাদেশের যে আপনারা এই ঘটনা জানেন না, যে শফি বাবার সাথে অনেকে মুনাজারা করতে গেছে। এটা মানিকগঞ্জ বলেন, নারায়ণগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, যে চট্টগ্রাম, পৃথিবীর যে কোনো এলাকায়, বাংলাদেশের যে কোনো এলাকায় বলেন, যারাই শফি বাবার কাছে গিয়েছে তারাই ওনার কাছে মাথা নত করে সেখান থেকে তরিকা মাধ্যমে গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। শফি বাবার সাথে কারো তুলনা হয় না, কোনোদিন হবেও না। উনি হলেন গাউসে জামান, জামানের গাউস। মনে রাখবেন। তাই হাবিব বাবাকে যে তিনি হুকুম দিয়েছেন, সেই হুকুমটা হাবিব বাবা পালন করে গিয়েছেন। এবং গত 1 শ্রাবণের আগে তিনি তার বিদায় তো ঘোষণা দিয়ে গেলেন গত 1 শ্রাবণে, সেটা আপনারা জানেন। অত্যন্ত বিদায়, আমাদের কি বলবো, অত্যন্ত কষ্টের এই জিনিসটা, বুঝেছেন। তা হাবিব বাবা বিদায়ের আগেই ঘোষণা তিনি দিয়ে গিয়েছেন, বুঝেছেন, সবকিছু রেডি করে দিয়েছেন। মাওলানা ইয়াকুব আলী মাইজ ভান্ডারী অনেকদিন ধরে, প্রায় 10 বছর ধরে, 10 বছরের উপরে ধরে বাবার সাথে বিভিন্ন জিনিস দেখেন। শফি বাবা তো আর যেন তো না আল্লাহর বলি নয়,
ঠিক 24 বছর কেন, আরো 24 বছরও যদি এটা লেখি শফি বাবার জীবনের এবং কেরামত লিখে শেষ করা যাবে না। তাই ওনার এই পবিত্র খসড়া শরীফে বাবাজান কেবলা তিনি ঘোষণা দিয়ে গিয়েছিলেন গতবার, আরো কিছু ঘোষণা আছে যেটা আপনারা পেয়েছেন, পাবেন সামনে ইনশাআল্লাহ। তো এই জীবনী মোবারক প্রথমবারের মতো আমরা ওনাদের পুত্র বংশের মাধ্যমে এখানে প্রকাশ করা হলো। এখানে সৈয়দ হাবিবুর রহমান মাইজভান্ডারীর নাতি এবং আমার পুত্র সৈয়দ ইমাদুল হোসেন মাইজভান্ডারীও আছেন। এখানে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি শফি বাবার যে জলওয়া, যে রৌশন, যে রৌনক, যে কোরআন সুন্নাহ ওনার মধ্যে পেয়েছে, যে প্রেম ভালোবাসা মানুষ ওনার মাধ্যমে পেয়েছে, যত সাধ্য করে আমরা চেষ্টা করছি। কিন্তু তাও এখানে আমার সামনে বাবানি কেবলা, হযরত কেবলা, শফি বাবা কেবলা আছেন, তাদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যতই লিখি না কেন শফি বাবার মতো ওলির সম্মান শওকত কোনোদিন আমাদের নগণ্য গোলামদের লেখা দিয়ে কোনোদিন আমরা পূর্ণ করতে পারবো না। কিন্তু তারপরও লেখার কোনো বিকল্প নেই, যেজন্য কোরআন একটা কিতাবের মাধ্যমে এসেছে। লেখার কোনো বিকল্প নেই, যেজন্য আমার রসুল পাকের সুন্নাহ সবকিছু হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। তাই শফি বাবার জীবনের যে অসংখ্য ঘটনা, কারণ এখন অনেকে নতুন জেনারেশন তরিকা মাইজভান্ডারী আছেন, মাইজভান্ডার দরবার শরীফ আছেন, শফি বাবার অনেকে নাম শুনেছেন, কিন্তু আপনাদের সৌভাগ্য হয়নি অনেকে কোনোদিন সচক্ষে জাহেরাভাবে দেখার। তাই এটা আপনাদের জন্য এই বইটা কারামাতে গাউসে জামান হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানী আল মাইজভান্ডারী কিবলা ওনার কারামাত এবং জীবন চরিত, এটা পৃষ্ঠপোষক হলেন সৈয়দ হাবিবুর রহমান মাইজভান্ডারী কিবলা, যিনি শফি বাবার হুকুম নিয়ে এটা করেছেন। এবং আরো কিছু আছে যেটা আমি সামনে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। বাবাজান আরো কিছু দিয়ে গেছে, এটা আমি আপনাদের সামনে দিব। তাই এটা তোহফা, এটা শফি বাবার তোহফা, হাবিব বাবার মাধ্যমে, আমার মাধ্যমে এটা আপনারা পাচ্ছেন। এইবার আসলে বিভিন্ন কারণে আমরা অত বই ছাপাতে পারিনি, অল্প কিছু বই আছে, তাই আমরা চেষ্টা করব সবাই কাছে পৌঁছে দিতে। এই সুযোগ হারাবেন না, কারণ এটা বাবাজান কেবলা যেভাবে আমাদের হুকুম দিয়ে গিয়েছেন যে সোনালী অক্ষরে যেন শফি বাবার নাম থাকে, কারণ কার লেখা হচ্ছে এই জিনিসটা তোমরা মাথায় রেখে রাখবা। তাই এই জিনিসটাকে আপনারা এখানে দেখবেন, এটা প্রত্যেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমরা ইনশাল্লাহ আমাদের উত্তর বাড়িতে হাবিব বাবার ওখানে তো থাকবে। এরপর আমরা গাউসুজ্জামান শফি বাবার রওজা পাকে রাখবো, গাউসুজ্জামান শফি বাবার হুজরা পাকের এখানে রাখবো, গাউসুল আজম বাবুন্ডি কিবলার এখানে রওজা পাকেও রাখবো। কারণ এইটা একটা অনন্য সুযোগ আমাদের জন্য। এবং খাদেম সাহেব এখানে যারা আছেন, আপনারা বইগুলো নিয়ে একটু মানুষের কাছে যাবেন, সবার কাছে, কারণ ভিড় ভাট্টার কারণে অনেকে লাইন ধরে হয়তো আসতে পারবে না। এবং তাই সেই জিনিসটা আমি এখানে গাউসুজ্জামান শফি বাবার এটা প্রথমভাবে সুন্দরভাবে ওনার পুত্র বংশাবলীর মাধ্যমে এবার এটা প্রকাশিত হলো অফিসিয়ালি। এটা সেবার হুকুম নিয়ে হাবিব বাবাই করে গিয়েছেন ইনশাল্লাহ। আল্লাহর ওলিরা চির অমর, আমাদের বিশ্বাস তারা ছিলেন, আছে, থাকবে, এইটাই আমাদের বিশ্বাস। এবং কবরে হাসরেও তাদের মাধ্যমে আমরা রাসূলের শাফায়াত আমরা লাভ করব, আল্লাহর দিদার, আল্লাহর ক্ষমা আমরা লাভ করব। এবং যেহেতু পবিত্র রমজান মাস চলে এসেছে, তাই আমাদের পক্ষ থেকে একটা ক্যালেন্ডার আমরা দিয়েছি এখানে, তোহফায়ে রমজানুল মুবারক। এটা ইনশাআল্লাহ আপনারা সবাই এটাও আপনারা নিয়ে যাবেন সবাই। এখানে রমজানের টাইম টেবিল দেওয়া আছে, সবকিছু করা আছে। এবং অনেকে রোজা নিয়ে জানেন না, ইফতারের দোয়া জানেন না, সেগুলো পর্যন্ত এখানে দেওয়া আছে। এর বাইরেও ইনশাআল্লাহ বাবাজান কেবলা আমাকে কিছু হুকুম দিয়ে গিয়েছেন, সেগুলো আমি পালন করছি। দেখেন বাবাজান ওফাত হওয়ার পরে জীবনটা বড়ই কঠিন হয়ে গিয়েছে, কারণ যে কেউ জন্য হবে অনেক ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি হচ্ছে, বুঝেছেন না? সেটা তরিকার দিকে হোক, সেটা মানে বাহ্যিক দিকে হোক, সেটা যে কোনো দিকে হোক, শত্রু ঘিরে আছে। কিন্তু শত্রু তো রসুলকেও ঘিরেছিল, হাসান হুসেনকেও ঘিরেছিল। তাই বলে কি তারা নীতি ছেড়ে দিয়েছে? না। যাদের নীতি নাই, যারা ফেরাউনবাদী, তাদেরকে আমরা বিশ্বাস করি। আলেম বেশে আসুক বা পীর বেশে আসুক, ফেরাউন তারা ক্ষমতার জন্য করে, তারা লালনার জন্য করে, তারা দখলদারির জন্য করে, মধ্যে প্রেম ভালোবাসা নেই। আল্লাহর
ওলিদের জগতে, রসুলের জগতে আমার ভাই যদি কষ্ট পায়, তার কষ্টটা আমি আগে দেখবো। আমার রসুল যদি যেই সময় ঠিক মতো রমজান মাসে ইফতার করতে পারতেন না, সেই সময়ও কোন গরিব বান্দারা আসলে তিনি তার আহারটা তাদেরকে দিয়ে দিতেন, নিজে খেতেন। কিন্তু আমাদের এখানে খাই খাইয়ের স্বভাব হয়ে গেছে। কিন্তু সঠিক ওলি আল্লাহর দরবার খাওয়ায়, সেখানে আদর পাওয়া যায়, সেখানে সম্মান পাওয়া যায়, সেখানে দখলদারি হয় না, বেনামবাজি হয় না, সেখানে মানুষের সম্পদ লুট হয় না, বাণিজ্য নিয়ে টানাটানি হয়। ইনশাআল্লাহ খোদার উপরে খোদা আমরা জারি হইতে দেব। আমাদের আল্লাহ আছে, রসুল আছে, হযরত কেবলা আছে, বাবার নবী কেবলা। এটা তাদেরই জমি, তাদেরই থাকবে। আমরা গোলামরা যারা আছি, আমরা গোলামি করে যাব। কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে সবার জন্য। সবকিছু করে মানুষকে দেখিয়ে, বাহাবা দেখিয়ে কোনোদিন আল্লাহ বলি হওয়া যায় না। এটা বেরিয়ে আসে। ফেরাউনেরও তো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সম্পদ ছিল, তার তুলনায় বর্তমান জামানায় কিছু নাই। ঠিক, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে না। আমাদের ধর্ম নিয়ে, আমাদের এই ইসলাম নিয়ে যারা লালন পালন করছে, যেই নামেই করছে, আল্লাহর রহমতে মহানবী হযরত কেবলা কাবা শরীফ মুসলিম, তাদেরকেও আল্লাহ তাআলা সঠিক বিচারে নিয়ে যাবে। সত্যি কথা বলছি, অনেক ধরনের ছেলে জানো মালের উপরও আক্রমণ হয়েছে, জানো মালের উপরও আমার আক্রমণ হয়েছে। অন্যায় সহ্য করার একটা সীমাবদ্ধতা আছে বাবা। দেশে তো আইন কানুন আছে, প্রশাসন আছে, সবকিছু আছে, তাই না? তাই অন্যায়ের বিরুদ্ধে, এটা হলো আমার রসুলের সুন্নাহ, আল্লাহর নিয়ম। অন্যায়ের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং যেখানে খোদার উপরে খোদাদারি করার একটা পন্থা তৈরি, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলে দাঁড়াতে কারণ যার নীতি নাই, তার নীতির কোন দাম নাই। গাউসে ভান্ডারীর দরবারে এটাই হলো সবচেয়ে বড় জিনিস। রীতি কি আছে নাই জানি না, কিন্তু নীতি আমাদের সবসময় এক নম্বরে আছে। ভান্ডার ছিল, আছে, থাকবে। আমার হযরত কেবলা ছিল, আছে, আমার বাবা কেবলা ছিল, আছে, আমাদের জন্য আমাদের শরীফ কেবলা ছিল, আছে। তাদের মাধ্যমে আল্লাহ রসুলের হুকুম আকাম, কোরআন সুন্নাহ আমরা করব, বুঝছেন না? আমার কথা হলো, যেখানে আমরা আমার জীবনী মুবারক উদ্বোধন করছি, সেইখানেও যদি কারো সমস্যা থাকে, তাহলে তো বড়ই দুঃখজনক, তাই না? এই ধরনের নোংরামি হিংসামি থেকে আমাদের বেরিয়ে এসে তরিকার প্রেম ভালোবাসা ছড়িয়ে সবাইকে এক করে কোরআন সুন্নাহর আলোকে তরিকার মাঝ ভান্ডারের মাধ্যমে এক করে এক জান হয়ে, আল্লাহর বান্দা হয়ে, রসুলের উম্মত হয়ে, গাউসে ভান্ডারী তরিকা মাঝখানে আশেক হয়ে আমরা এক হয়ে থাকবো। সবাইকে দেখিয়ে দিব আসল মাঝ ভান্ডারী কি জিনিস। হিংসা নাই তাদের মধ্যে, নিন্দা নাই তাদের মধ্যে, পরখিয়া নাই তাদের মধ্যে, মানুষের ভুলভ্রান্তি নাই তাদের মধ্যে, দখলদারি নাই তাদের মধ্যে, জুলুমবাদী নাই। মাইজ ভান্ডার হলো সবচেয়ে সহিশুদ্ধ জায়গা, একদম সবচেয়ে সহিশুদ্ধ তরিকা। কারণ যেখানে হযরত কেবলা আছে, বাউন্ডারি কেবলা আছে, সেই জায়গার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। ভুল মানুষের মধ্যে থাকতে পারে, লোভ মানুষের মধ্যে থাকতে পারে, হিংসা মানুষের মধ্যে থাকতে পারে। এই দরবারের তরিকাতে এগুলা চলবে না। ইনশাআল্লাহ সবাই আমরা এখন, যেহেতু শনি বাবারই দিন, শনিবার এই অনুষ্ঠান, আপনারা কিন্তু আমাকে দেখতে আসেন না, কাউকে দেখতে আসেন না। আপনারা আসেন আমার হযরত কেবলার জন্য, আপনারা আসেন আমার বাবা ভান্ডারী কেবলার জন্য, আপনারা আসেন আমার শনি বাবা কেবলার জন্য। এইটা যেন সবাই বুঝে না। তুমি আমি আজকে আছি, কালকে নাই। ওনারা ছিল, তাই 100 বছর, 200 বছর, 500 বছর পরেও আল্লাহ যদি পৃথিবীর এসে কিয়ামত না ঘটায়, আমার হযরত কেবলার রওজায় জিয়ারত চলবে, আমার বাবার কেবলার রওজায় জিয়ারত চলবে, আমার শৈবা কেবলার রওজায় জিয়ারত চলবে। তাদের জন্যই মানুষ দরবারে আসে, ঠিক তাদের মাধ্যমে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আপনার আমার জন্য কেউ আছে না। বাকি আনুষ্ঠানিকতা যেগুলো করা হয়, সেগুলা মানুষের জন্য করা হয়, আপনাদের সুবিধার জন্য করে। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমাদের হক নিয়ে আমরা চলবো, এবং আমাদেরকে আমার নিয়ে চলবো। কেউ যদি বেশি ভালো করতে পারে, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। কারণ আমাদের কালচারে, আমাদের সমাজে হিংসাটা বেশি ঢুকে গেছে। আমি করতে পারবো না বলে আর কাউকে করতে দেব না, বুঝেছে? আরে আমার জানো মালের উপরে তো হামলা চলে আসছে, আমার আজকে মরতে হবে, কালকেও মরতে হবে।
যদি এইখানে আমার মৃত্যু লেখা থাকে এখানেই থাকবে, কোনো সমস্যা তো নাই। আমি কি ছিল না রে বাবা, আমারও তো মরতে হবে, আমারও তো কবরে যেতে হবে, কিন্তু যতদিন যাব নীতি নিয়ে বেঁচে থাকবো, বিরুদ্ধে আওয়াজ তুলে দাঁড়াবো, নামাজ কালাম করবো, মানুষকে একসাথ করবো, মানুষের সুযোগ সুবিধা বলে রাখবো। এই যে আপনারা হাজার হাজার মানুষ এখানে আসেন, রাস্তাঘাট খোলা রেখে দিয়েছে, সবাই চলাচল করতে পারছে, এইটা আপনার একটা সুন্দর মিটিং করতে পারে, একটা সুন্দর মিটিং করতে পারে। বাবা করার কিছু নাই, দুনিয়াদারি বন্ধ করে মানুষের ঘর বাড়ি বন্ধ করে আইতে যাইতে পারে না, এগুলো তো কোনো ভালো নীতি নয় রে বাবা, তাই না? ইবাদত করবো আল্লাহকে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। নওয়ালে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুনের দরবারে আমরা চলে যাব, সেই জায়গায় চলে যাব, শয়তানের পাল্লায় পড়ে যাব। তো খাদেম সাহেব যারা আছেন, আপনারা প্রত্যেকে এই জীবনী শরীফ শরীফ বাবার, যেটা প্রায় 25 বছর লেগেছে আমাদের একসাথে করতে, হাবিব বাবা আমাদের শেষবারের মতো দিয়ে গিয়েছেন, এই উপহারটা সবাইকে দিয়ে দিব। এবং হাবিব বাবার কিছু বাণী আছে যেটা আপনারা পেয়েছেন, ওগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব। এবং এই রমজানুল মুবারকের এই ক্যালেন্ডারটা আপনারা ছড়িয়ে দিবেন। মনে রাখবেন, আল্লাহ যতটুকু রিজিক দিয়েছে ততটুকু নিয়ে ভালো থাকে। আল্লাহ যতটুকু দিয়েছে আমাদের যতটুকু, আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল, আল্লাহ যা দিয়েছে সেটা নিয়ে আমি শান্তি, ওটা নিয়ে থাকি। অপরের হক মেরে, অপরের জমি দখল করে, অপরের এটা করে বাঁচতে চেন না। এত বড় হয়ে কি হবে? একদিন তো মৃত্যুবরণ করবে। মানুষ মরে গেছে, আমাদের বাপ দাদারা এর আগের জামানা কোথায় চলে গেছে? তারা শত শত বছর কবরে আসে না, আমরাও থাকতে হবে। দুনিয়াদারি আর কতটুকু, জুলুম আর কতটুকু, এগুলা চলবে না। নিয়ম নীতি নেমে রমজানের দিনে এই সুবিবার দরবারে এসেছেন, ওনার পবিত্র খসড়া শরীফে কসম খেয়ে বলেছেন যে আমরা সঠিক পথে চলবো, এখন থেকে যদি অতি কেউ না চলবো, আল্লাহ রসুলের আলোকে চলবো, আবার হযরত কেবলার আলোতে আলোকিত হবো, সামর্থ্য কেবলার আলোতে আলোকিত। আমার নিজের কোনো আলোর দরকার নাই, আমার নিজের আলো নাই, তারা আলো দিলে আমি চলতে পারি না। নাই, এতটুকুই কথা। আজকে আমরা যেহেতু রমজানে আছেন সবাই, আমি জানি অনেকে অনেক দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে লোক এসেছে, 14-15 ঘন্টা জার্নি করে লোক এসেছেন। আপনারা ক্ষুধার্ত, অনেক পিপাসা, কিন্তু আজকে খিদা লাগতেছে না। আজকে যদি 30 তারিখ হইতো, সবাই খাওয়ার লাগে পাগল হয়ে যেত। এখন দেখেন, কিন্তু আল্লাহ নিয়তে রোজা রেখেছে, বাবা হযরত কেবলা সামনে আছে, এখন আর খিদা লাগছে না, রোদের মধ্যে পিপাসা লাগছে না। কারণ ওই যে মুসার জালু আমাদের মধ্যে কিছুটা চলে আসছে, সেটা মধ্যে ছিল আল্লাহর তরফ থেকে, আল্লাহর যে মিশন নিয়েছিল, তার কোনো খিদাও লাগে না, কোনো পিপাসাও লাগে নাই। আল্লাহ নিয়েতে কোনো কাজ করলে আল্লাহ নিজে আপনার সহায়ক হয়ে যাবে, আল্লাহ নিজেই আপনাকে শক্তি দিবে, আল্লাহ নিজেই আপনাকে ইমানি জোরে দিবে ইনশাআল্লাহ। তো মনে রাখবেন এখানে যে এইখানে ইনশাআল্লাহ আমরা থাকবো, আমরা যেন হযরত কেবলা বাওয়ান্ডি বাবা শফি বাবা কেবলাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাদের প্রেম ভালোবাসা এবং তাদের যে ইজত, যে নীতি তারা দিয়েছে, নীতি আগে নীতি প্রতিষ্ঠিত করে তারপর রীতির দিকে যান। কারণ যার নীতি নাই তার রীতি দিয়ে কিছু হয় না, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই ইনশাআল্লাহ। আমরা মাইজবান্ডার দরবার শরীফ থেকে সকল মন্দির কর্তৃপক্ষ আমি কৃতজ্ঞ। আমরা গত 28শে জানুয়ারি একটা মিটিং করেছিলাম, আমি আমন্দিয়া মঞ্জিলের শাহজাদাগঞ্জ যারা আছেন, আমার চাচারা আছেন, আমার ভাইরা আছেন, রহমান মঞ্জিলে আমার যারা চাচারা ভাইরা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম সবাই মিলে আমরা মসজিদের জামাতটা আগামীকাল মাঠে করতে পেরেছি। আমি আমার অনুরোধটা সবাই রেখেছেন, এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। কারণ পুরা মাইজবান্ডার এরকম এক হয়ে যেন আমরা সবসময় চলতে পারি। আমি গভীর সম্মান এবং কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকাল একটা জুম্মা অনুষ্ঠিত হবে মসজিদের জুম্মাটা আমরা এখানে সকল আল্লাহর পাকের উপস্থিতিতে, সকল মঞ্জিলের উপস্থিতিতে আমরা একসাথে এখানে আদায় করব। আবার আমি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার কৃতজ্ঞতা নিবেদন করছি সকল মঞ্জিলের আওলাদের পাকদের জন্য। তারা এগিয়ে এসে আমার এই প্রস্তাবে তারা আমাকে সাড়া দিয়েছেন এবং আমরা আদর করে তারা এই প্রস্তাবটা গ্রহণ করেছে। তো সবাই কালকে জুম্মার সালাত আপনারা মিস করবেন না, সবাই একসাথে করবো। এটাই হলো মাইজবান্ডারের সৌন্দর্য, এটাই মাইজবান্ডারের যে সবাই এক হয়ে আমরা বিভক্ত হলে সবকিছু ব্যাঘাত ঘটে, সুন্দর হয় না, ঐক্যের মধ্যে সৌন্দর্য। ইনশাআল্লাহ সবাই আমার পক্ষ থেকে প্রেম ভালোবাসা দোয়া সবাই নিবেন।
আল্লাহর ওলির দরবারে আছেন, গাউসে ভান্ডারীর দরবারে আছেন, এই শাহী ময়দানে আছেন। আমরা যেন আল্লাহর অফুরন্ত দয়া, রহমত, নিয়ামত, বরকত এই রহমতের মাসে এই মহান সাথী ফাল্গুনে যেন আমরা নিয়ে যত মনের আকাঙ্ক্ষা আছে, বিপদ আছে, সবকিছু যেন আমরা দূর করে দিতে পারি এবং সামনে 22শে চৈত্র বাবরী কেবলা কাবার ওরস শরীফে যেন আমরা আরো মহাসমরে এটা আরো সুন্দর রূপে আমরা আরো বড় রূপে অনুষ্ঠান আয়োজন করতে পারি।